বন্ধুরা, আমার প্রত্যেক দিনের রান্নাঘরে আবার চলে এসেছি আপনাদের কাছে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রাধে রাধে। কালকে ভিজিয়ে রেখেছিলাম সাবুটা 300 গ্রামের মতন। আর এই যে আখরোট নিয়েছি, এটা আমি ভাঙতে পারবো কিনা জানি না, হাতের একটু ব্যথা। ওই যে তীর্থঙ্করকে দিয়ে ভাঙিয়ে নিয়েছি। এটা ও একটু ভেঙে দিল, আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। কিছু কিশমিশ, আমন্ড বাদাম, খেজুর, পেস্তা, কাজু বাদাম সব ড্রাই ফ্রুটগুলো আমি রেডি করে নিলাম। আর উষ্ণ গরম জল করে নিয়েছি। সাবুটা যেহেতু একদম শুকিয়ে পুরো ভিজে একদম হয়ে গেছে, তার জন্য এই যে উষ্ণ গরম জল করে সাবুটাকে একটু ভালো করে করে নেব, যেন কাঁচা ভাবের গন্ধটা যেন কেটে যায়। মিডিয়াম আঁচে এটাকে আমি ভালো করে লেড়ে নিচ্ছি। 10-15 মিনিট করে নিয়েছি। এখন একটু উষ্ণ উষ্ণ গরম দুধ করে জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধটাই আমি এর মধ্যে দিয়ে দিই। 700 মতন দুধ দিলাম। আমি পরিমাণ তেমন কিছু করি না, তাও আজকে বললাম। এই 1 বাটি চিনি নিয়েছি। ছেলে তো বললো চিনিটা বুঝি অনেক বেশি হয়ে যাবে, কিন্তু সাবুতে একটু চিনি লাগে। ভেবেছিলাম এটা গুড় দিয়ে করব, তারপর যদি না খায় সবাই, তার জন্য চিনি দিয়েই করলাম। গুড় দিয়েও করতে পারেন আপনারা, কোনো অসুবিধা নেই, আপনারা যেরকম ইচ্ছা। আমি দেখেছি একাদশীতে অনেক ইউটিউবে এতে দিদিরা সব করে, ফল, কলা, আপেল, আঙ্গুর সব কিছু দিয়ে করে। আমি আজকে শুধু ড্রাই ফ্রুট দিয়ে করলাম। আপনারা করে খাবেন আর পাশে সব সময় থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর বেশ ঘন হয়ে গেছে, দেখুন সুন্দর হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর একটু রোস্ট করা তিল আমি এর উপরে একটু ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। খুব সুন্দর একটা তিলের একটা বেশ ভালো একটা গন্ধ আছে, সেটা পাওয়া যাবে, খেতেও বেশ ভালো লাগবে। এই যে আমার সাবুর পায়েস আজকে এখানে কমপ্লিট করলাম। আবার পরের ভিডিওতে দেখা হবে।